তো আজকের এই কেকেআর ভার্সেস পাঞ্জাবের ম্যাচে কেকেআর অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামবে, অনেক প্লেয়ারকে বাদ দিয়ে কেকেআর মাঠে নামবে, কারণ কেকেআর স্কোয়াডটা একটু দুর্বল লাগছে, অনেক জায়গাতে উইক লাগছে। কারণ কেকেআর স্কোয়াডে ঠিকঠাক ভাবে কোনো ব্যাটিং অথবা বোলিং প্রদর্শন করতে পারছে না। তার জন্য কেকেআর ম্যানেজমেন্ট অনেক কিছু চেঞ্জেস করে মাঠে নামবে, অনেক জায়গাতে অনেক প্লেয়ারকে বাদ দেবে, অনেক বড় বড় প্লেয়ারকে বাদ দিতে পারে আজকের ম্যাচে কেকেআর। কেকেআর এর জন্য আজকের ম্যাচটা সবচেয়ে বড় ইম্পর্টেন্ট হয়ে গেছে, কারণ আগের দুটো ম্যাচ পুরোপুরি হেরে গেছে। কিন্তু কেকেআর কামব্যাক করতে জানে, কারণ কেকেআর 2014, কারণ কেকেআর 2012-তে সেম প্রসেসে এরকম দুটো ম্যাচ হেরেছিল এবং সেই 2012-তে কেকেআর চ্যাম্পিয়ন হয়েছিল। তো কেকেআর এর জন্য আরো একটা সুযোগ আছে 2026-এ, কারণ তারা এখনো দুটো ম্যাচ হেরেছে এবং এবার চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে কেকেআর এর জন্য। তো আমার মনে হয় কেকেআর এই ম্যাচ থেকে কামব্যাক শুরু করবে এবং এই ম্যাচ থেকে কেকেআর পরস্পর অনেকটা ম্যাচ জিততে পারে, কারণ অনেক কিছু চেঞ্জ করে স্কোয়াডটা রাখতে পারে। তাদের মেন পজিশন হতে পারে মাথিসা পাথিরানা আজকের ম্যাচে খেলতে পারে, কারণ সে কলকাতা স্কোয়াডের সাথে জয়েন আছে এবং ক্যামরন গ্রিন বোলিং করতে পারে। এবং সব থেকে বড় আপডেট হচ্ছে সুনীল নারায়ণের সাথে ফিন অ্যালেন ওপেনিং করবে, কারণ দুজনে দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করে। দুজনে একসাথে পাওয়ার প্লেতে ব্যাটিং চালাবে, কারণ ফিন অ্যালেনও দুর্ধর্ষ মেজাজে ব্যাটিং করতে পারে এবং সুনীল নারায়ণের কথা তোমাদেরকে কি বলবো, কারণ 2024 সালে তোমরা দেখেছিলে সুনীল নারায়ণ নামে ঝড় কাকে বলে। সেই সুনীল নারায়ণ যে সে একাই 100 করেছিল এবং একতরফা সে ম্যাচ জিতিয়েছিল বল হাতে এবং ব্যাট হাতে। সুনীল নারায়ণের কতটা ইফেক্টিভ ছিল সেটা তো তোমরা সবাই জানো। আমার মনে হয় আজকের ম্যাচে সুনীল নারায়ণ এবং ফিন অ্যালেনকে ওপেনিং দেওয়া উচিত এবং 3 নম্বরে আজিমকে রাহানে, কারণ আজিমকে রাহানে 2025-এ 3 নম্বর পজিশনে এসে ভালো খেলেছিল, অনেকটা রান বানিয়েছিল আজিমকে রাহানে। তাই কেকেআর এর জন্য আজিমকে রাহানেকে 3 নম্বরে দেওয়া উচিত এবং 4 নম্বরে স্টার বয়কে দেওয়া উচিত। 4 নম্বরে স্টার বয়কে দেওয়ার কারণ হচ্ছে 4 নম্বরে একটু স্টার বয়কে আগে দেওয়া যেত, কিন্তু ক্যাপ্টেন আছে, ক্যাপ্টেন 3 নম্বরে আসবে। তার জন্য 4 নম্বরে আঙ্কিশ রঘুবংশী আসবে। আঙ্কিশ রঘুবংশী সেই প্লেয়ার, সে দুটো ম্যাচ খেলেছে, দুটো ম্যাচেই 50+ স্কোর করেছে, কিন্তু আঙ্কিশ রঘুবংশীর একটু মতভেদ আলাদা হয়ে যাচ্ছে। সে ঠিকঠাক ভাবে সিঙ্গেল রানগুলো নিতে পারছে না, ডবল রানগুলো নিতে পারছে না। এর জন্য সে ক্যামরন গ্রিনকেও রান আউট করিয়েছে এবং সে নিজেও রান আউট হয়েছে, নাহলে আগের ম্যাচটা কলকাতা জিতার চান্স ছিল। তো আঙ্কিশ রঘুবংশীকে একটু রানের দিক থেকে একটু ডিফেন্ডিং বলা যায়, কারণ আঙ্কিশ রঘুবংশীকে একটু রানের দিক থেকে ঠিকঠাক ভাবে মতবাদ এবং প্লেয়ারের সাথে ঠিকঠাক মনোমালিন্য করানো উচিত, কারণ আঙ্কিশ রঘুবংশী খুব সুন্দর মেজাজে ব্যাটিং করে, একদম ডিফেন্স, একদম ম্যাচ কন্ট্রোলে নিয়ে আসার মতো ক্ষমতা রাখে আঙ্কিশ রঘুবংশী। সেই আঙ্কিশ রঘুবংশী সে দুটো ম্যাচে দুটোতেই 50+ স্কোর করেছে। আমার মনে হয় আজকের ম্যাচেও সে খুব সুন্দর প্রদর্শন করবে। আর একটা চেঞ্জ করতে পারে ক্যামরন গ্রিনকে, আমার মনে হয় ক্যামরন গ্রিনকে কলকাতা আর খেলাবে না, কারণ ক্যামরন গ্রিন যদি বল না করে তাহলে খেলিয়ে তাকে কি লাভ? ক্যামরন গ্রিনকে খেলিয়ে কোনো লাভ নেই, তার জায়গাতে রোমান পাওয়েলকে খেলা। রোমান পাওয়েল হচ্ছে অলরাউন্ডার প্লেয়ার, এবং সে ফিনিশার হিসাবে রোল করতে পারে। রাসেলের জায়গাটা রোমান পাওয়েল ঠিকঠাক ভাবে ইউজ করতে পারবে, কারণ সে ডেথ ওভারে বল করতে পারবে ভালো এবং রাসেলের মতো পাওয়ার হিটার আছে, অনেক শক্তি আছে। সে ওয়েস্ট ইন্ডিজ প্লেয়ার, রাসেলের মতো রাসেলদের সাথে খেলেছে রোমান পাওয়েল এবং সে ক্যাপ্টেনও ছিল ওয়েস্ট ইন্ডিজে। তো আমার মনে হয় রোমান পাওয়েলকে খেলানো উচিত এবং মুজারবানিকে কোনো মূল্যে বসানো উচিত না। মুজারবানি মাথিসারা পাথিরানা যতদিন না আসবে না ততদিন না মুজারবানিকে খেলাও, কারণ আগের ম্যাচটায় 4 উইকেট নিয়েছে সেই মুজারবানি, খুব সুন্দর পেসে বল করতে পারে, হাইটের অ্যাডভান্টেজ আছে মুজারবানির কাছে। এবং উমরান মালিককে চান্স দাও, ব্যবহারকে বসিয়ে দাও, সৌরভ দুবেকে তোমরা নিতে পারো, কারণ তার হাইট আছে অনেকটা, 6 ফুট 8 ইঞ্চির মতো হাইট, মানে ভাবতে পারো তোমরা কতটা হাইট আছে। সে যখন পেস বলটা করবে কত সুন্দরভাবে বাউন্স হবে সেটা তোমরা বুঝতে পারছো। তো আমার মনে হয় সৌরভ দুবেকে চান্স দেওয়া উচিত এবং অনেকে এইগুলো মোটামুটি 2-1টা চেঞ্জ করলে ঠিক হয়ে যাবে। রিঙ্কু সিংকে খেলানো দরকার ফিনিশার হিসাবে এবং অনুকূল রয় তো খুব সুন্দর ব্যাটিং, বোলিং, ফিল্ডিং 3 দিক থেকে অনুকূল রয় খুব সুন্দর প্রদর্শন দিচ্ছে। এবং কার্তিক তগিও ইমপ্রেস করেছে বল করে, দুটো ম্যাচ করেছে, দুটো ম্যাচে উইকেট পেয়েছে
এই দুই একটা চেঞ্জ করলে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন হতে 2026-এ কেউ আটকাতে পারবে না। এবং মাশরাফি পাথিরানা এলে তো কলকাতার স্কোয়াডে বোলিং লাইন আপ আগুন হয়ে যাবে। তো তোমাদের মতামত কমেন্ট করে জানাও। আর নতুন কোনো আইপিএল ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ততক্ষণের জন্য টাটা বাই বাই, জয় হিন্দ।